আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমি ডাক্তার জাহিদ হাসান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কালিয়াকৈর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। তো আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যে আমরা জানি বর্তমান স্ট্রোকের ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। একেবারেই যুবক, অল্প বয়স, ইয়াং জেনারেশন এর মধ্যে অনেকেই স্ট্রোক করে মারা যাচ্ছেন, অনেকেই প্যারালাইজড হয়ে যাচ্ছেন। তো এই প্যারালাইজড হওয়ার পরেও আ অনেকদিন বিভিন্ন ধরনের থেরাপি, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার পরেও যারা সুস্থ হতে পারছেন না। আজকের এই ভিডিওটা তাদের জন্য খুব সংক্ষিপ্ত আকারে একটা মেডিসিনের কথা বলে দিব এবং তার ব্যবহার বিধি সহ বলে দিব যে এই মেডিসিনটা যদি আপনি সেবন করেন, তো আপনি ইনশাআল্লাহ যারা এই লক্ষণগুলো আছে, আমি যে লক্ষণগুলো এখন বলব, সেই লক্ষণগুলো যদি থাকে স্ট্রোকের পরে হোক বা যেকোনো অসুস্থতার পরে হোক, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত এটা রিকভারি করতে পারবেন খুব কম খরচে। তো আসুন কি ধরনের লক্ষণ? আ এই লক্ষণটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি স্ট্রোক করার পরে, সেটা ছেলে-মেয়ে যেই হোক, যেকোনো বয়সেই হোক, স্ট্রোক করার পরে বা পার্কিনসন ডিজিজ আছে যাদের, তাদের হোক অথবা দীর্ঘদিন রোগ ভোগের কারণে পরে হোক, যদি দেখেন যে কোনো কাজ করতে গেলে তার হাতটা নড়ে এরকম, হ্যাঁ? এই যেকোনো কাজ করতে গেলে সে একটা ধরে নেন একটা বোতল ধরবে, সে ধরতে পারছে না, হাত কাঁপতাছে। তারপরে যার হচ্ছে ধরে নেন মোবাইল ধরবে, সে মোবাইলটা ধরতে পারতেছে না। পানি ধরবে, পানিটা ধরতে পারতেছে না। এইরকম লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে দেখেন যে কোনো কাজ করতে গেলে এমনি মোটামুটি থাকে, কিন্তু কোনো কাজ করতে গেলে তার হাত পা কাঁপতেছে। এইরকম লক্ষণ যদি দেখেন, তাহলে কিন্তু তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আছে। খুব দ্রুত কাজ করে। তার নাম হচ্ছে লোলিয়াম টেবুলেন্টাম। এই লোলিয়াম টেবুলেন্টাম মেডিসিনটা যদি আপনি নিয়মিত ২ থেকে ৩ মাস সেবন করেন, তাহলে এই ধরনের সমস্যা যাদের থাকে, দীর্ঘমেয়াদী সমস্যা হোক আর যেকোনো মেয়াদী সমস্যা হোক, তাদের কিন্তু এটা রিকভারি করবে। তো এটা খাবেন কিভাবে? এখন এই ওষুধটা খাবেন হচ্ছে যদি এই সমস্যাটা অল্প মেয়াদী হয়, মানে কম সময়, অর্থাৎ কেবল শুরু হইছে বা ২-৩ মাস থেকে এই সমস্যায় ভুগছেন, তাদের জন্য নিম্ন পোটেনসি শুরু করবেন। সেটা হচ্ছে ৬ বা ৩০। আ অথবা যারা সহস্রদমী ওষুধ চেনেন, তারা হচ্ছে M1 দিয়ে শুরু করবেন। দিনে ১ থেকে ২ বার। যদি পোটেনসি শুরু করেন তাহলে ৬ বা ৩০ ২-৩ ফোঁটা করে ওষুধ সকালে এবং রাত্রে খাবার ১৫ থেকে ২০ মিনিট আগে খাবেন। আর যদি M1 দিয়ে শুরু করেন তাহলে প্রতিদিন সকালে এবং রাত্রে ১ মুঠো করে ওষুধ খালি পেটে খাবেন। আর যাদের দীর্ঘমেয়াদী সমস্যা, অর্থাৎ স্ট্রোক হয়েছে বা দীর্ঘদিন রোগ হওয়ার পরে তাদের এই সমস্যাগুলো শুরু হয়েছে বা দীর্ঘদিন স্নায়বিক দুর্বলতার কারণে শুরু হয়েছে বা পার্কিনসন ডিজিজ যাদের আছে দীর্ঘমেয়াদী, তাদের যদি এই সমস্যা থাকে তাহলে পোটেনসি শুরু করবেন ২০০ থেকে। তাদের জন্য বেটার। সেটা হচ্ছে ২০০ পটেনসি নিবেন। তাদের ২ থেকে ৩ ফোঁটা ওষুধ প্রতিদিন সকালে ১ বার সেবন করুন। প্রতিদিন সকালে ১ বার, খাবার ০.৫ ঘন্টা আগে চেষ্টা করবেন খাওয়ার জন্য। আর যারা সহস্রতম ওষুধ ব্যবহার করেন তারা M6 থেকে ব্যবহার করবেন প্রতিদিন সকালে ১ বার। এভাবে আপনি ২ থেকে ৩ মাস সেবন করেন। দেখেন কত অল্প খরচে, কত অল্প সময়ে আপনি এটা সম্পূর্ণ সুস্থ হয় ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা থাকবে, সবার জন্য দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।